জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। বলছে গরুর পুরাণের ভয়ঙ্কর সত্য কথা। মৃত্যুর পর কেন বা মৃত্যুর পর কে কোন জন্ম পায় আর কেন ভালো মানুষ কষ্ট পায়, তাহারই এক রহস্য কথা শ্রবণ করব। কিন্তু শ্রবণ করতে গেলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং ভালো কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে হলে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে, তাতে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হলো মৃত্যু। প্রতিটা মানুষ বলো, প্রতিটা জীব, প্রতিটা প্রাণীর যেমন জন্ম আছে তেমনই মৃত্যু আছে। মানুষের জন্মের পর একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়, কিন্তু মৃত্যুর পর কি হয়? আত্মা কোথায় যায়? কেন কেউ শান্তিতে মৃত্যুবরণ করে, আবার কেউ ভয় ও কষ্টের মধ্যে জীবন শেষ করে? এই প্রশ্নগুলো উত্তর জানার আগ্রহ মানুষের বহু প্রাচীন। গরুর পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাহন গরুরকে মৃত্যুর কর্মফল বা আত্মার যাত্রা এবং মোক্ষ সম্পর্কে শিক্ষা দেন। এই গ্রন্থে মৃত্যুকে শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা হিসেবে বর্ণনা করা হয়েছে। গরুর একদিন ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? মৃত্যুর পরে আত্মার কি হয়? ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন, হে গরুর, দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। মানুষ দেহকে নিজের পরিচয় মনে করে বলেই মৃত্যুকে ভয় পায়, আর মৃত্যু বা আত্মার কখনো মৃত্যু হয় না। সে কেবল এক দেহ ত্যাগ করে অন্য অবস্থায় প্রবেশ করে। গরুর আবার জানতে চাইলেন, তাহলে মানুষের কর্মের কি হয়? ভগবান বললেন, প্রত্যেক কর্মের ফল রয়েছে। মানুষ জীবনে যা করে তার প্রতিটি কাজ, কথা ও চিন্তার প্রভাব আত্মার সঙ্গে থেকে যায়। মৃত্যুর পরে সেই কর্মফলই তার পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করে। গরুর পুরাণে বর্ণিত আছে যে সৎকর্ম, দয়া, সত্যবাদিতা, ভক্তি ও পরোপকার বা আত্মার উন্নতির পথ খুলে দেয়। অন্যদিকে লোভ, হিংসা, প্রতারণা ও অন্যায় আত্মাকে দুঃখের পথে নিয়ে যায়। এই বর্ণনাগুলো ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার অংশ হিসেবে উপস্থাপিত। এই শিক্ষা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য নয়, বরং জীবনের নৈতিকতা, দায়িত্ববোধ ও ঈশ্বর ভক্তি জাগ্রত করার জন্য। প্রথম পর্বে যা যা থাকবে: গরুর পুরাণের পরিচয়, উদ্দেশ্য, মৃত্যুর প্রকৃত অর্থ, আত্মা ও দেহের পার্থক্য কী, মৃত্যুর পূর্বেই বা মৃত্যুর মুহূর্তে কি ঘটে, গরুর পুরাণের বর্ণনা, যমদূত ও বিষ্ণুদূতের ভূমিকা নিয়ে আলোচনা করব। মৃত্যুর পর আত্মার প্রথম যাত্রা, কর্মফল হিসাবে বা কর্মফল কিভাবে আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করেন। মৃত্যুর পূর্বে বা মৃত্যুর মুহূর্তেই মানুষের সঙ্গে কি ঘটে, এরই এক বর্ণনা গরুর পুরাণের বর্ণনা থেকে জানা যায় যে নিচের আলোচনায় গরুর পুরাণে বর্ণিত ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক শিক্ষার ভিত্তিতে উপস্থাপিত। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে কর্মের মাধ্যমে গঠিত হয়। যখন জীবনের নির্ধারিত সময় পূর্ণ হয়, তখন আত্মা ধীরে ধীরে দেহ ত্যাগের প্রস্তুতি নিতে শুরু করে। বাহ্যিকভাবে মানুষের অসুস্থ বা দুর্বল হয়ে পড়লেও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তখন আত্মা এক নতুন যাত্রার দ্বার প্রান্তে পৌঁছে যায়। ভগবান বিষ্ণু গরুরকে বললেন, দেহ ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। মৃত্যু কেবল দেহের সমাপ্তি, আত্মার নয়। তাই জ্ঞানী ব্যক্তি মৃত্যুকে শেষ বলে মনে করেন না। গরুর পুরাণের আবারও বর্ণিত হয়েছে যে মানুষের জীবনের কর্মফল তার মৃত্যুর পরবর্তী অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি সত্য, দয়া, ভক্তি ও ন্যায়ের পথে জীবন কাটিয়েছে,
তার আত্মার শান্তি লাভের যোগ্য বলে বিবেচিত হয়। আর যে ব্যক্তি অন্যায়, প্রতারণা ও নিষ্ঠুরতায় জীবন অতিবাহিত করেছে, তার আত্মাকে কর্মফলের সম্মুখীন হতে হয়। এটি ধর্মীয় বিশ্বাসের অংশ। এই কারণে গরুড় পুরাণে বারবার বলা হয়েছে, জীবন থাকতেই সৎকর্ম, ঈশ্বর স্মরণ এবং মানুষের কল্যাণকে নিজেকে নিয়োজিত করা উচিত। মৃত্যুর সময় ধন সম্পদ, ক্ষমতা বা খ্যাতি সঙ্গে যায় না। মানুষের মৃত্যু যখন সম্মুখীন বা দোরগোড়ায় এসে দাঁড়িয়ে থাকে, তখন এই মানুষের ইনকাম করা ধন সম্পদ, ক্ষমতা, গায়ের শক্তি, খ্যাতি অর্জন কিচ্ছুই সঙ্গে যায় না। শুধু মানুষের কর্মই তার প্রকৃত সঙ্গী হয়ে দাঁড়ায়। ভগবান শ্রী বিষ্ণু গরুড়কে আরও শিক্ষা দেন যে, যারা ঈশ্বরের নাম স্মরণ করে, পিতামাতার সেবা করে, সত্য কথা বলে এবং অন্যের অকল্যাণ কামনা করে না, তারা আধ্যাত্মিকভাবে উন্নতির পথে অগ্রসর হয়। এই শিক্ষার মূল উদ্দেশ্য মানুষকে নৈতিক জীবনযাপনের উদ্ধার করা। এইভাবে গরুড় পুরাণের মৃত্যুকে ভয়ের বিষয়ে হিসাব নয়, বরং আত্মার দীর্ঘ যাত্রার একটি ধাপ হিসেবে ব্যাখ্যা করে এবং মানুষকে স্মরণ করিয়ে দেয় যে জীবনে প্রতিটি কর্মের মূল্য রয়েছে। আর যমদূত ও বিষ্ণুদূত কারা, তারই এক ঝলক। আত্মাকে কে নিয়ে যায়? মানুষের মৃত্যু বা প্রতিটা প্রাণীর মৃত্যুর পর আমাদের দেহ ত্যাগের সময় যে আত্মাটা বের হয়ে যায়, সেই আত্মাটা কে বা কখন কিভাবে নিয়ে যায়, সেটাই এক অজানা রহস্য। গরুড় পুরাণে বর্ণিত ধর্মীয় বিশ্বাস ও সনাতন আধ্যাত্মিক ঐতিহ্যের আলোকে লেখা হয়েছে যে, গরুড় পুরাণের ভগবান শ্রী বিষ্ণু গরুড়কে বলেন, মৃত্যুর পর আত্মার যাত্রা তার জীবনের কর্ম, ভক্তি এবং ধর্মাচরণের উপর নির্ভর করে। এই প্রসঙ্গের গ্রন্থে যমদূত ও বিষ্ণুদূত এর উল্লেখ রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যমদূত হলেন যমরাজ এর দূত, যাদের কাজ হলো নির্ধারিত সময়ে আত্মাকে যমলোকের বিচারের পথে নিয়ে যাওয়া। আর গরুড় পুরাণে তাদের বিচারক নয়, বরং কর্তব্যপরায়ণ দূত হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা কেবল ঈশ্বর নির্ধারিত নিয়ম অনুসারে বা নিয়ম অনুযায়ী কাজ করেন। অন্যদিকে বিষ্ণুদূত হলেন ভগবান শ্রী বিষ্ণুর সেবক। বৈষ্ণব ধর্মীয় বিশ্বাসে বলা হয়, যারা আন্তরিক ভক্তি, সত্য, দয়া ও ধর্মের পথে জীবনের অতিবাহিত করেন এবং ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তাদের রক্ষায় বিষ্ণুদূত উপস্থিত হতে পারেন। এটি ভক্তির মাধ্যমে বোঝানো একটি আধ্যাত্মিক শিক্ষা। গরুড় বিস্মিত হয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিভাবে একজন মানুষ আপনার কৃপা লাভ করতে পারে? ভগবান উত্তর দিলেন, যে ব্যক্তি অহংকার ত্যাগ করে, সত্য কথা বলেন, অন্যের উপকার করে, পিতামাতার সেবা করে, জীবের প্রতিটি দয়া প্রদর্শন করে এবং নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করে, সে আমার নিকট ও প্রিয়। তিনি আরও বললেন, মানুষের প্রকৃত পরিচয় তার ধন সম্পদ বা ক্ষমতা নয়, তার চরিত্র, কর্ম এবং ভক্তিতেই। গরুড় পুরাণের এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে যে, ঈশ্বরের দৃষ্টি বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের পবিত্রতা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের প্রতিটি চিন্তা, বাক্য ও কর্ম তার আধ্যাত্মিক জীবনের অংশ হয়ে ওঠে। এই অন্যায়ের মূল শিক্ষা হলো, মৃত্যুর ভয় দূর করার সর্বোত্তম উপায় হলো সৎ জীবন, ন্যায়পরায়ণতা এবং ঈশ্বর স্মরণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এইগুলোই আত্মার কল্যাণের পথ প্রশস্ত করে। মৃত্যুর পর প্রথম 13 দিনের রহস্য, যে একটা মানুষ যখন মারা যায়, আমরা যে 13 দিন পালন করি, এই 13 দিনে আত্মা কোথায় কিভাবে বিরাজমান করে, তারই এক রহস্য গরুড় পুরাণের বলা হয়েছে। গরুড় পুরাণে বর্ণিত ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত সনাতন আচার অনুষ্ঠানের আলোকে উপস্থাপিত। গরুড় পুরাণের ভগবান শ্রী বিষ্ণু গরুড়কে বললেন, মানুষের মৃত্যু দেহের সমাপ্তি হলেও, যে একটা মানুষ যদি মারা যায়, তার দেহ তো নিথর দেহ পড়ে রইতে থাকে, কিন্তু আত্মার যাত্রা তখনই শুরু হয়। সেই কারণে মৃত্যুর পরে কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবেচনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা ধীরে ধীরে তার
পূর্বজীবনের বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়। এই সময়ে আত্মীয় স্বজনের প্রার্থনা, শ্রদ্ধা ও ধর্মীয় আচার আত্মার সঙ্গম মঙ্গল কামনার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। এগুলোর মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির প্রতি সম্মান ও প্রদর্শন এবং জীবিতদের মধ্যে ধর্মীয় ও নৈতিক চেতনা জাগিয়ে তোলা। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে যে জীবদ্দশায় করা ও কর্মই আত্মার পরবর্তী যাত্রার ভিত্তি। তাই মৃত্যুর পরে আচার অনুষ্ঠানের পাশাপাশি জীবিত অবস্থায় সত্য, দয়া, দান, সংযম এবং ঈশ্বর স্মরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবান শ্রী বিষ্ণু গরুড়কে বললেন, হে গরুড়, মানুষের সঙ্গে ধন সম্পদ, পরিবার, খ্যাতি যায় না, তার সঙ্গে যায় কেবল তার কর্ম। তাই জীবনের প্রতিটি দিন এমনভাবে কাটাও যাতে মৃত্যুর ভয়ে নয়, শান্তির কামনায় বা শান্তির কারণ হয়। তিনি আবারও বললেন, যে ব্যক্তি অন্যের উপকার করে, অসহায়ের পাশে দাঁড়ায়, সত্যকে অনুসরণ করে এবং ভগবানের প্রতি ভক্তি রাখে, সে নিজের আত্মার উন্নতির পথ নির্মাণ করে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু অনিবার্য হলেও সহজ জীবনযাপন মানুষের হাতে। গরুড় পুরাণের মূল বার্তা ভয় সৃষ্টি করায় নয়, বরং মানুষকে ন্যায়, ধর্ম এবং ভক্তির পথে পরিচালিত করা। অতএব প্রথম 13 দিনের আচারগুলোর আধ্যাত্মিক তাৎপর্য হলেও মৃত্যু ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা, আত্মার মঙ্গল কামনা এবং জীবিতদের জন্য এই উপলব্ধি যে একদিন সবাইকে এই কর্মের ফলের মুখোমুখি হতে হবে। মৃত্যু এমন একটি সত্য যা জন্মগ্রহণ করা প্রতিটি মানুষের জন্য অবিসম্ভাবী। কিন্তু গরুড় পুরাণ শিখায় ভয় পাওয়ার বিষয় মৃত্যু নয়, বরং অন্যায়, অধর্ম ও অসৎ কর্ম। কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষের প্রকৃত পরিচয় হয় তার কর্মের মাধ্যমে। একদিন গরুড় ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মানুষের কি করলে মৃত্যুকে ভয় করবে না? ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন, যে ব্যক্তি সত্যকে ধারণ করে, ধর্ম পালন করে, জীবের প্রতি দয়া দেখায়, পিতামাতার সেবা করে এবং আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করে, তার মৃত্যুতে বা তার হৃদয়ে মৃত্যু ভয় ক্রমশ কমে আসে, কারণ সে জানে তার জীবন অর্থপূর্ণ হয়েছে। তিনি আরও বলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। ধন, সৌন্দর্য, ক্ষমতা কিংবা খ্যাতি সবই একদিন এই পৃথিবীতে থেকে যাবে, কিন্তু সৎ কর্ম আত্মার সঙ্গে থাকবে। গরুড় পুরাণে বারবার স্মরণ করে দেওয়া হয়েছে যে মানুষের প্রতিটি কাজের মূল্য আছে। একটি ভালো কথা, একটি দয়ার কাজ, একটি সত্য সিদ্ধান্ত, এই সবই আধ্যাত্মিকভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে। একইভাবে অন্যায়, প্রতারণা কিংবা নিষ্ঠুরতার ফল রয়েছে। এটি ধর্মীয় বিশ্বাসের মূল শিক্ষা। এই গ্রন্থের অন্যতম বার্তা হলো মৃত্যুর জন্য আলাদা কোনো প্রস্তুতি প্রয়োজনই নেই, বরং প্রতিদিনের জীবনে সেই প্রস্তুতি। যে মানুষ প্রতিদিন ন্যায়ের পথে চলার চেষ্টা করে, অন্যের কথা করে, উপকার করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, সে মৃত্যুকে জীবনের স্বাভাবিক অন্যায় অধ্যায় হিসেবে গ্রহণ করতে শেখে। গরুড় পুরাণ আরও শিখিয়ে দেয় যে প্রকৃত সম্পদ অর্থ নয়, বরং তার চরিত্র। প্রকৃত শক্তি ক্ষমতা নয়, বরং সংযম। আর প্রকৃত বিজয় অন্যায়কে হারানো নয়, নিজের লোভ, ক্রোধ ও অহংকে জয় করা। প্রথম পর্বের সার সঙ্গে বলা হলো যে প্রথমবার আমরা জানলাম গরুড় পুরাণের মৃত্যু দেহের সমাপ্তি হয়, আত্মার কখনো সমাপ্তি হয় না, আর আত্মা অবিনশ্বর। এটি সনাতন দর্শনের একটি মৌলিক বিশ্বাস। মানুষের কর্মই তার পরবর্তী যাত্রার ভিত্তি করে বর্ণিত হয়েছে। আর যমদূত ও বিষ্ণুদূতের ধারণা ধর্মীয় শিক্ষার অংশ, যা কর্ম ও ভক্তির গুরুত্ব তুলে ধরে। মৃত্যুর ভয় দূর করার উপায় হিসেবে সৎ জীবন, নৈতিকতা, দয়া ও ঈশ্বর স্মরণের উপর জোর দেওয়া হয়েছে। এভাবেই প্রথম পর্ব শেষ হয় এই উপলব্ধির মাধ্যমে যে মানুষ মৃত্যুর জীবনের শেষ নয়, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি আত্মার আরেকটি যাত্রার সূচনা। কর্মের অদৃশ্য নিয়ম।
মানুষের ভাগ্য কিভাবে গড়ে ওঠে? গরুড় পুরাণ ও অন্যান্য সনাতন ধর্মগ্রন্থ এবং সনাতন দর্শনে বর্ণিত ধর্মীয় বিশ্বাসে আলোকিত চরিত্র। এটি আধ্যাত্মিক ব্যাখ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দাবি নয়। বলেছে যে কর্মফলের বিচার, কেন ভালো মানুষ কষ্ট পায়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি হলো, ভালো মানুষ কেন কষ্ট পায়? একজন সৎ, দয়ালু, ধর্মপরায়ণ ব্যক্তি কখনো দরিদ্র, রোগ ও অপমান বা প্রিয়জন হারানোর মতো দুঃখের সম্মুখীন হন। অন্যদিকে অনেক অসৎ মানুষকে বাহ্যিকভাবে সুখে থাকতে দেখা যায়। এই বৈপরীত্যের ব্যাখ্যা গরুড় পুরাণের কর্মফলের ধারণার মাধ্যমে করার চেষ্টা করেন। কি বলছে যে দয়ালু ও ধর্মপরায়ণ ব্যক্তি কখনো দরিদ্র, রোগ ও অপমান, প্রিয়জন হারানোর মতো দুঃখের সম্মুখীন হন, আর অন্যদিকে অসৎ ব্যক্তি বা অসৎ মানুষ বাহ্যিকভাবে সুখে থাকতে দেখা যায়। এই বিপরীত ব্যাখ্যা কি? যে গরুড় একদিন ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যদি আপনি ন্যায়পরায়ণ হন তবে সৎ মানুষের জীবনে এত দুঃখ কেন আসে? ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন, হে গরুড়, মানুষের চোখ বর্তমান জীবনের চেয়ে দেখে, কিন্তু কর্মের ধারাবাহিকতা অনেক বিস্তৃত। একটি জীবনের ঘটনাকে আলাদা করে দেখালো বিচার অসম্পন্ন হয়ে মনে হতে পারে। সনাতন দর্শনে কর্মকে সাধারণভাবে তিন ভাগে ব্যাখ্যা করা হয়েছে। এক, সঞ্চিত কর্ম, যাকে বলা হয় বহু জন্মের সঞ্চিত কর্মফল। আর প্রায়ম্বর কর্ম, অর্থাৎ বর্তমান জীবনে যে কর্মফল ভোগের জন্য প্রস্তুত হয়েছে। আর ক্রিয়মান কর্ম, বর্তমান জীবনের মানুষ যে নতুন কর্ম করছে তার ভবিষ্যতের ফল গঠন করবে। গরুড় পুরাণের আলোকে বলা হয়েছে যে বর্তমান জীবনে অনেক সুখ দুঃখ প্রায়ম্বক কর্মের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই কোনো ব্যক্তি বর্তমান দুঃখকে দেখে তার চরিত্র সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ভগবান শ্রী বিষ্ণু আরও বলেন, দুঃখ সব সময় শান্তি নয়, কখনো কখনো তা মানুষের ধৈর্য, বিশ্বাস ও চরিত্রকে দৃঢ় করার সুযোগও হতে পারে। এই শিক্ষা মানুষকে অন্যের কষ্ট দেখে উপহাস না করতে এবং নিজের সুখ নিয়ে অহংকার না করতে উদ্যত করে। কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কর্মের বিচার মানুষের সঙ্গে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। গরুড় পুরাণ আরও শিক্ষা দেয় যে বর্তমান মুহূর্তে সৎ কর্ম করার মানুষের প্রকৃত কর্তব্য, কিন্তু ভবিষ্যতের ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে সত্য, দয়া, সংযম এবং ভক্তির পথে চলাই আধ্যাত্মিক উন্নতির পথ। কর্মফলের ধারণা সনাতন দর্শনের একটি মৌলিক শিক্ষা। বর্তমান জীবনের সব সুখ দুঃখকেই শুধু এই জীবনের কাজ দিয়েই ব্যাখ্যা করা হয় না। পূর্ব কর্মের ধারণা ও আলোচনায় আসে। ভালো মানুষের কষ্টকে গরুড় পুরাণের ঈশ্বরের অন্যায় নয়, বরং কর্মের বিস্তৃত ধারণা অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মানুষের কর্তব্য হলো সৎ জীবনযাপন করা, কিন্তু ফলের সম্পূর্ণ বিচার ঈশ্বরের অধীন, এমনটাই ধর্মীয় শিক্ষা বলা হয়েছে। পূর্বজন্মের কর্ম কি বর্তমান জীবনের প্রভাব ফেলে? গরুড় পুরাণের ব্যাখ্যায় বলেছেন যে গরুড় পুরাণ অন্যান্য সনাতন ধর্মগ্রন্থ এবং সনাতন দর্শনের বর্ণিত ধর্মীয় বিশ্বাসের আলোকিত চরিত। এটি একটি আধ্যাত্মিক ব্যাখ্যা, প্রমাণিত বৈজ্ঞানিকের দাবি নয়। মানুষের মনে বহুদিনের একটি প্রশ্ন, কেন কেউ জন্ম থেকেই ধনী, আবার কেউ দরিদ্র? কেন কেউ সুস্থ, আবার কেউ জন্মগতভাবে নানা কষ্ট নিয়েই পৃথিবীতে আসে? গরুড় পুরাণ এই প্রশ্নের উত্তরে পূর্বজন্ম কর্মফল এর ধারণা তুলে ধরে। একদিন গরুড় ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একটি নবজাত শিশু তো এই জীবনে কোনো পাপ বা পুণ্যই করেনি, তবে তার জীবনে সুখ দুঃখের পার্থক্য কেন দেখা যায়? ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন, হে গরুড়, আত্মা এক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম বিশ্বাস অনুযায়ী
আত্মা বহু জন্মের যাত্রা অতিক্রম করে এবং কর্মের ধারাবাহিকতা সেই যাত্রার সঙ্গে যুক্ত থাকে। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের বর্তমান জীবন অতীত বর্তমান কর্মের একটি ধারাবাহিকতার অধ্যায়। তবে কোনো নির্দিষ্ট ঘটনা, কোনো কর্মের ফল এটি মানুষ নিশ্চিতভাবে জানতে পারে না। সেই বিচার ঈশ্বরের জ্ঞানের বিষয় হলেই বর্ণিত হয়েছে। ভগবান শ্রী বিষ্ণু আরও বলেন, পূর্বজন্মের কর্ম বর্তমান জীবনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আমাদের জন্মের আগের কর্ম এই জন্মের প্রভাব ফেলতে পারে, কিন্তু বর্তমান জীবনের সৎকর্ম ভবিষ্যৎকে আলোকিত করার পথও খুলে দেয়। আমরা জন্মের সময় বা জন্মের আগের জন্মে যদি ভালো কর্ম করে থাকি তাহলে এই জন্মের প্রভাব ফেলবে, আর খারাপ জন্ম করে থাকি তারই ফল ভোগ করা লাগবে। কিন্তু এই জন্মে, বর্তমান জন্মে আমরা যে জন্মে আছি, এই জন্মে যদি আমি সৎ কর্ম বা সৎ পথে বা সৎ চিন্তা নিয়ে ভগবানের নাম স্মরণ করতে পারি, তাহলে আমাদের এই জন্মের কর্মফল পরবর্তীকালে নিশ্চিতভাবে জানতে পারবো এবং ঈশ্বরের কাছে বিচার করতে পারবে, এবং ভগবান শ্রীবিষ্ণুর এই কর্মের ফল আমাদের ভালো দিকে নিয়ে যাবে। এই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মফলের ধারণাকে অন্যের দুঃখের কারণ নির্ধারণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং এটি মানুষকে নিজের জীবন, নিজের কাজ এবং নিজের চরিত্রের প্রতি সচেতন হতে শেখায়। গরুড় পুরাণে দান, সত্যবাদিতা, করুণা, সংযম এবং ঈশ্বর ভক্তিকে এমন গুণ হিসাবে বর্ণনা করা হয়েছে যা আত্মার উন্নতির পথে সহায়ক। অন্যদিকে অহংকার, লোভ, হিংসা এবং প্রতারণা আত্মাকে বন্ধনের দিকে নিয়ে যায়, এমনটাই ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে। গরুড় আবার প্রশ্ন করলেন, তাহলে কি মানুষের ভাগ্য আগে থেকে নির্ধারিত? ভগবান শ্রীবিষ্ণু উত্তর দিলেন, না, মানুষ সম্পূর্ণ অসহায় নয়। অতীতের কিছু ফল ভোগ করতে হলে বর্তমান কর্মের মাধ্যমেই সে নিজের ভবিষ্যতের পথ গড়ে তুলতে পারে। অর্থাৎ আমরা যদি আগে বা অতীতে কোনো কর্মফল খারাপ করে থাকি, তার ফল এই জন্মে ভোগ করতে হবে। কিন্তু এই জন্মে যদি ভালো কর্ম করে থাকি তাহলে ভবিষ্যতে ভালো পথের দিকে যেতে পারবো। এই শিক্ষা সনাতন দর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অতীতের প্রভাব থাকতে পারে, কিন্তু বর্তমানের সৎ সিদ্ধান্ত মূল্যবান। গরুড় পুরাণের পূর্বজন্ম কর্মফলের ধারণা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। বর্তমান জীবনের সব ঘটনা কেবল এই জীবনের কর্ম দিয়েই ব্যাখ্যা করা হয় না, পূর্বজন্মের কর্মের ধারণা ও আলোচনা আসে। কোনো মানুষের কষ্টকে নিশ্চিতভাবে পূর্বজন্মের শান্তি বা শাস্তি বলা যায় না। কোনো মানুষের কষ্টকে নিশ্চিতভাবে অর্থাৎ এই পূর্বজন্মের শাস্তি বলা যায় না। গরুড় পুরাণ এমন সরলীকৃত বিচার করতে উৎসাহ দেয় না। বর্তমান জীবনের সৎকর্ম, ভক্তি ও নৈতিকতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এটাই এই শিক্ষার কেন্দ্রীয় বার্তা। ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর এই অমূল্য কথা এক মানুষের জীবনের একটি নতুন অধ্যায়। যদি জীবনে একটা শান্তির আশা বার্তা পাওয়া যায়, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর অমৃত কথা শ্রবণ করতে হবে। জীবনে শান্তি পেতে হলে, জীবনে সুখী থাকতে হলে এই ভগবান শ্রী বিষ্ণুর অমূল্য কথা শ্রবণ করতে হবে। যদি পরবর্তী জীবনে সুখী থাকতে চাও তাহলে এই জন্মে কর্মফল ভালো করতে হবে। কর্মের উপর আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই ভগবান শ্রী বিষ্ণুর এই অমূল্য কথা শ্রবণ করে যদি এতটুকু উপকৃত বা ভালো মনে হয়, তাহলে অবশ্যই একটি করে লাইক এবং একটি করে কমেন্ট জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে বলবে, আর সাবস্ক্রাইব করবে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।